Tinio ke angkau the samchimo ke bose ke ha wainsa bungno khacha ke buye khacha ke bungno jeme mo ke sprau si ye bungno mthuini khe mosu khiye thami ma mi ke bungno bini office ni hogra bai chini madam SDM bai bungno samung tangdi ya mo bese bungno buak ye bungno mthuya mosu thamsa wainsa roni burdi বডিমা স্যার আমি তোমার একটা প্রশ্ন করতে চাই তুমি আমারে উত্তর দাও তোমার কি ম্যাডাম মারছেনি যে তুমি যে মরবার মতন ইয়া গেছে যে সরকারি কিতা লাগি বেতন দেই তোমারে তুমি কাম করো তুমি অফিসে বউ ঘুমাইয়া থাকো ইলা কইয়া তুমি তোমারে চাকরি দিছেনি সরকারি কিতা লাগি চাকরি দিছে তোমারে বেতন দিছে তুমি মাসের টাকা কিটা লাগি নিছে তুমি কাম করবার জন্য তুমি টেকা নিছে তুমি মাংনার বুয়া অফিসে গিয়া ফ্যান রে বাতাস খায়া পেক মোটা করিয়া ব্রেকম্যান মতন বইবার লাগি তোমার টেকা দিছে না তুমি কাম করো ভালো মতন সারা দিন বুয়া আইছে এক দুই দিন কাম করলে কিতা হইছে বেদাম কিতা তোমারে সব সময় গালি দিইনি তোমারে কাম করবার লাগি কইছে ম্যাডাম তোমার লগে অপরাধ করছে না তুমি বুদ্ধি করিয়া তুমি চেষ্টা করিয়া লাভ নাই তুমি কাম করো তোমার কাম করবার মতন তোমারে দেখিয়া তো আমি বেজান লজ্জা লাগে কারণ তুমি কাম করতে চাই না পয়সা নিতে চাই কাম করলে কিতা হইছে তুমি কাম করো না তোমার অফিসের কাম তোমার দায়িত্ব তুমি যে কাম করছে না যে তোমার সিনিয়র ম্যাডাম যে SDM ম্যাডাম তোমারে গালি দিলে তুমি উইয়া বার যায় লজ্জা লাগে তোমার একদম লজ্জা লাগে লজ্জা নাই তুমি তুমি কি তার মানুষ লজ্জা নাই তুমি নাং নিজের নাইয়ে নাইদি আবো ভিডিও বঙ্গো বং মাবা হিসা অফিস নি বাইগো ফাইমাসে বনসে গ্রুপ খেরম ye হাই প্রেসার ye থুইনি থামফো বনসে হসপিটাল তিনানি মাই গ্রুপ খিয়া Asyik ni bro burdina wainsa. হসপিটালে ভর্তি কি বলবেন আপনি আজকের ব্যাপারে যেটা কালকে আমি যে স্টাফটা আছে অসুস্থ হয়েছে আমার আগের থেকে বলছিল যে একটু অসুস্থ আর রিটায়ারমেন্ট স্টেজে আছে ঠিক আছে আমি কইলাম যে এর নামটা কৃপাময়ী দেব কৃপাময়ী দেব বাবুরে কইলাম কালকে যে আমারে ওই একটা নোটিশটা সই করাই আমি এখানে আসলাম এরপরে যখন আনতে পারিনি আমি আরেকজন স্টাফে ওয়ে দিয়েছিলাম যে আজকে 10টার মধ্যে একটু SDM অফিসে আইয়া নোটিশটা সই দিই নোটিশটা আছে 122টা নোটিশ নোটে লেখা আসিল কিন্তু আসিল মাত্র 26টা আমি নোটিশ সই করে দিয়েছি এরপরে কইলাম যে আমি তো প্রোগ্রামে যাবো আমার সাথে মানে টাউন হলে তো 12:30টার মধ্যে বাকি যেটা আছে অ্যারাউন্ড 87 নোটিশ আছে এটা যাতে রেডি রাখে আমি সই করব বাস এদুরা এর লগে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে সঞ্জয় বাবুর লগে আমার কথা হয়েছে বললাম সঞ্জয় বাবু যদি কমপ্লিট না হয় অন্তত এটা 50% কমপ্লিট করে আমার সইটা দিলেন যেহেতু আমরা আগের থেকে যেদিন থেকে আমি জয়েন করছিলাম নোটিশ আমি এটাই সবাই করেছিলাম যেমন বাকিরা যেমন প্রপার্টি ট্যাক্স হোক ট্যাক্স কালেক্টর আমার যারা আছে তারা বলছিলাম যে আমরা পূজার আগে কয়েকটা নোটিশ সার্ভ করে দেখি আমরা মানে রেভিনিউ কালেকশন কীরকম হয় প্লাস আর নোটিশের ফর্মেটটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম কেননা আমরা যখন নোটিশ সার্ভ করি শুধু নাম আর ওয়ার্ড নাম্বার থাকে কিন্তু এখনের যে নোটিশ এটার মধ্যে আমি একটু চেঞ্জেসটা বলতে ইয়ার মানে পেন্ডেন্সি ইয়ার আর অ্যামাউন্ট কত যাতে যে নোটিশ পাইবে এরও মানে ক্লিয়ার কাট হয় যে আমার এত ডিউ আছে আমি জমা দিই আচ্ছা শুধু একজন নয় আমবাসা মহকুমা শাসক অফিসের সবাই এবং পৌর পরিষদের সবাই বলছে আপনি জঘন্য ব্যবহার করছেন আসছেন পর থেকে কি বলবেন এটার ব্যাপারে আমি কই আমি যখন 11 তারিখে জয়েন করি আমি এখানে দেখছি আমি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে ঠিক আছে আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ার্কিং ঠিক আছে তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইব বা অন্যভাবে করলে ফার্স্ট হইব তো আমি সবাইকে দেখাইয়া যারা যখন মিটিংটা হয়েছিল আমি
হয়তো বা আমি রুডলি বিহেভ করছি কিন্তু সবার জন্য। আর আমি কইছিলাম যে সবাই সবটি যদি কন্ট্রোলে মানে অফিসের যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে গেব সব কিছু যাতে সময় মতো হয়, এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে চাইছিলাম। এখন যে স্টাফ